ভীষণধর্মী গান নিয়ে ঘাসফুলির পরিবেশনায় পর্দা উঠল ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল লিড ফেস্টের। এরপর আন্তর্জাতিক এই সাহিত্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রথমবারের মতো ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল শিরোনামে আয়োজিত এই সম্মেলনে ভারত, যুক্তরাজ্য, কানাডা সহ বিভিন্ন দেশের লেখক সাহিত্যিকরা অংশ নিয়েছেন। বিশ্বায়নের এই সময়ে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির আদান প্রদান নিজেদেরকে আরও বিকশিত করবে বলে মত তাদের। এই এক জায়গায় হওয়ার সুযোগ পায় সারা বিশ্ব সম্পর্কে যে বক্তব্য, সেই লেনদেনগুলো অনেক খোলাখুলিভাবে হতে পারে। Literature has a way of bringing humans together because the more you read and the more you discover the world. So moved and so impressed by all the speeches. সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রকাশক, লেখক ও ব্লগারদের উপর যে হামলা তা বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী হয়ে আসছে বলে মন্তব্য তাদের। ভীতি প্রদর্শন করছে, এগুলোকে কেবলমাত্র ধিক্কার জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। লেখক সাহিত্যিকদের আরও সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ অর্থমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর। মানুষ হত্যা করার মতো অসংস্কৃত, অসভ্য, অন্ধকারের শক্তি এই পৃথিবীতে চিরকালই ছিল। It's the right thing to do. That's the way they should be resisted. They don't surrender to bloggers, to terrorists. No way. বাংলা একাডেমি চত্বরে 3 দিনব্যাপী এই সম্মেলনে সাহিত্য বিষয়ক বৈঠকে আলোচনা সহ থাকছে নানা কর্মসূচি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।